আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছি, সুস্থ আছি, সুন্দর আছি। আমি মির্জাহিদ রহমান, সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি ক্লাসে, বাংলা দ্বিতীয় পত্রের। একটু সবাই চলে আসি ঝটপট। আর শুরুতে একটু ভাই কনফার্ম করে ফেলি যে আমার কথা তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। যদি সবকিছু ওকে থাকে ভাইকে একটু ঝটপট জানিয়ে ফেলো যে ভাইয়া সবকিছু ফাইন। কেমন? একটু সবাই দুটো একসাথে কমেন্টস করি। আচ্ছা, ওকে, আমি একটু দেখি কারা কারা যুক্ত হয়েছে। ওকে, নাফিজা নাফু অল ক্লিয়ার ভাইয়া। মনিকা আক্তার ওয়ালাইকুম আসসালাম। সাইদা তৃষা, নাফিজা নাফু অল ক্লিয়ার ভাইয়া। ওকে ফাইন, ঠিক আছে। একটু সবাই চলে আসি দ্রুত। আর হচ্ছে শুরুতে একটু ক্লাসটা শেয়ার করে ফেলি, কেমন? ক্লাসটা একটু সবাই শেয়ার করে দেই, আর ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। সবাই একটু দ্রুত ক্লাসটা শেয়ার করে ফেলো, সবাই দ্রুত একসাথে। সুমাইয়া আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? নাবিলা, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম সুমাইয়া। সামিরিয়া, তানিশা, ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা একটু সবাই জয়েন হও, দ্রুত একটু জয়েন হও, কেমন? একটু দ্রুত জয়েন হও, সবাই একটু দ্রুত জয়েন হও, ঝটপট একটু সবাই দ্রুত জয়েন হও। ওকে, অল ক্লিয়ার ভাইয়া, অল ক্লিয়ার। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, অল ক্লিয়ার। আচ্ছা, একটু ক্লাসটা শেয়ার করে ফেলি সবাই, ঝটপট ঝটপট ক্লাসটা শেয়ার করে ফেলি, কেমন? একটু সবাই ঝটপট ক্লাসটা শেয়ার করে ফেলি। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ফরজানা জুথি, ওকে। সৃষ্টি, ইসরাজান সৃষ্টি, আলিয়া জাহান, মোটামুটি অনেকে কমেন্টস করছে। আফিয়া জাহান, ওকে ফাইন। তো আমি আমাদের গ্রুপে একটা পোস্ট করছিলাম যে কোন টপিকে ক্লাস পাও। কয়েকজন বলছে ভাইয়া চাও আর কি ক্লাস, বাক্য প্রকরণের উপর ক্লাস নিলে ভালো হয়। সো আমি চেষ্টা করব বাক্য প্রকরণ নিয়ে কথা বলার জন্য, ক্লাস নেওয়ার জন্য। আচ্ছা, সো একটু খেয়াল করো, কিছু ব্যাপার একটু ক্লিয়ার করি। দেখো, আজকের ক্লাসটা যদি তোমরা অনেক বেশি শেয়ার করো, অনেক বেশি ফ্রেন্ডদেরকে মেনশন করো, তাহলে তোমরা কি পাবা? আমাদের যে টি শার্ট আছে, টি শার্টগুলো পেয়ে যাবা, কেমন? প্রত্যেকটা ক্লাস থেকে 3 জনকে টি শার্ট দেওয়া হবে। অ্যান্ড পাশাপাশি হচ্ছে যারা কিনা আজকের এই ক্লাসের উপর কালকে একটা পরীক্ষা হবে, অ্যান্ড পরীক্ষায় যারা ভালো করবে তাদের থেকে একজনকে একটা ক্রেস্ট দেওয়া হবে। অ্যান্ড ওভারঅল যারা হচ্ছে তোমার ক্লাস শেয়ার, দেন হচ্ছে ফ্রেন্ডদেরকে মেনশন, তারপর হচ্ছে রেজাল্ট ভালো করবে, তাদেরকে এই স্মার্টফোনটা দেওয়া হবে। এই তো, দ্যাটস ইট, কেমন? সো আমরা ক্লাসে শুরু করবো, বাট তার আগে একটু সবাই ক্লাসটা শেয়ার করো। আমাদের অডিয়েন্স খুবই কম, খুবই কম, খুবই কম, খুবই কম। কেন কম আমি জানি না। আর আমাদের যে কোর্সটা চলছে, সেই কোর্সে ভর্তি চলছে। তোমরা চাইলে অবশ্যই অবশ্যই যত দ্রুত সম্ভব কোর্সে যুক্ত হয়ে যেতে পারো। বাংলা ইংলিশ আইসিটি কোর্স আছে, অনেকেই জানি, 1490 টাকা। মানবিকের গ্রুপ কোর্স আছে 1490, অ্যান্ড টোটালটা যেটা বান্ডেল কোর্স অল ইন 1490। তুমি যদি কম্পালসারি যে কোনো একটা নিতে চাও, একটা ধরো তুমি বাংলা নিলা, তাহলে তোমার 990 টাকা আসবে। সেমভাবে গ্রুপের যদি যে কোনো একটা নিতে চাও, তাহলে তোমার 750 টাকা আসবে, কেমন? সো এইটা ছিল ইনিশিয়াল কথাবার্তা। আমরা ক্লাসে চলে আসি, বাট তার আগে তোমরা সবাই একটু ক্লাসটা শেয়ার করে ফেলো দ্রুত। ক্লাসটা একটু দ্রুত শেয়ার করে ফেলো, ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও। ক্লাসটা দ্রুত শেয়ার করে ফেলো, ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। আচ্ছা, আজকের ক্লাস হচ্ছে কিসের উপর বলো তো ভাইয়া? বাক্য প্রকরণ, বাক্য প্রকরণ, বাক্য প্রকরণ, বাক্য প্রকরণ। ওকে, বাক্য প্রকরণের উপর। ফাইন, আজকের ক্লাসটা হচ্ছে তোমার। আচ্ছা, আজকে এই শুরুতে এই ব্যাপারটা বলো না যে নেট চলে যাবে। আচ্ছা ফাইন, এই তোমরা আসলে ক্লাসটা শেয়ার করতেছো না। আমি জাস্ট তোমাদেরকে 10টা সেকেন্ড টাইম দিচ্ছি, তোমরা সবাই ক্লাসটা শেয়ার করো। আজকে জোসাটা ক্লাস হবে ইনশাল্লাহ। শেয়ার করে যদি কোনো নেট টেট না যায় আর কি,
শেয়ার করে জাস্ট একটু ডান লিখো, আমি একটু দেখতে চাই। একটু সবাই শেয়ার করে ডান লিখো, তোমাদের অডিয়েন্স খুবই কম, খুবই কম। শেয়ার করে একটু ডান লিখো যেন সবাই একসাথে শুরু করতে পারি। সবাই দ্রুত, 10 সেকেন্ড টাইম। সবাই একটু ক্লাসটা শেয়ার করে ডান লেখো সবাই, আমি দেখতে চাই কারা ক্লাসটা শেয়ার করছে। নাদিয়া একটা শেয়ার অ্যান্ড মেনশন ডান ভাইয়া। ওকে, তামান্না তাবাসসুম। আজকে কারেন্ট আর নেট সমস্যা হবে না ইনশাল্লাহ না। শেয়ার অ্যান্ড মেনশন ডান ভাইয়া। ওকে 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 ওকে, একটু দ্রুত দ্রুত, একটু দ্রুত, একটু দ্রুত সবাই শেয়ার করে ফেলি সবাই। আচ্ছা ওকে, একটু সবাই ক্লাসটা শেয়ার করো ভাইয়া প্লিজ, সবাই একটু ক্লাসটা শেয়ার করো। 7টা বেজে গেছে অলরেডি, সবাই ক্লাসটা শেয়ার করো। শেয়ার ডান। এমডি রাফি রাতের আলো বলছে ডান ভাইয়া। নেট সমস্যা কি আমার নাকি ওখানে? বুঝি না, আমার এখানে নেট সমস্যা না। শেষ পৃষ্ঠা বাক্য প্রকরণ। ওকে, আল্লাহ আসি যেন কোনো প্রবলেম না হয় ইনশাল্লাহ। মুসফিকা ইসলাম। ওকে, 300 জনের কাছে চলে আসছে, একটু সবাই ক্লাসটা শেয়ার করে ফেলি দ্রুত দ্রুত। ওয়ালাইকুম আসসালাম দুঃখ বিলাসী আসমায়া। তোমরা ভাই আজকে ক্লাসটা কোন দিন বলবেন? আচ্ছা দেওয়া আছে, বলে দিবা। আজকে বাংলা এক্সাম হলো না কেন? আচ্ছা জানা দেওয়া হবে। ক্লাস শেয়ার দেওয়ার জন্য নিউ ফ্রেন্ড বানাতে হবে। হ্যাঁ বানাও। এখন কথা হচ্ছে সেটা না, কথা হচ্ছে ফাতেমা ভালো আছি। অন্য ইসলাম ডান ভাইয়া। শেয়ার মেনশন ডান ভাইয়া। ওকে ফাইন, আর আর কথা বাড়াইতে মন চাইতেছে না। ঠিক আছে, বাক্য প্রকরণ নিয়ে আমরা একটু কথা বলি কেমন? আরে বাবা রে বাবা, বোর্ড পুরো গরম হয়ে আছে। আচ্ছা খেয়াল করো ভাইয়া, বাক্য প্রকরণটা হচ্ছে অনেকগুলা পদ যখন পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করে। মনের ভাব কি করবে? মনের ভাব হচ্ছে সম্পূর্ণ প্রকাশ করবে, সম্পূর্ণ প্রকাশ করবে, সম্পূর্ণ প্রকাশ করবে। কেমন? শেষ, সম্পূর্ণ প্রকাশ করবে। কি বলছি বলতো, কি বলছি বলতো? কতগুলো অর্থবোধক পদ বা পদ সমষ্টি, পদ বা পদ সমষ্টি পাশাপাশি বসে যখন মনের ভাব সুশৃঙ্খল বিন্যাসের মাধ্যমে, সুশৃঙ্খল বিন্যাসের মাধ্যমে মনের ভাব যখন সম্পূর্ণ প্রকাশ করবে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বাক্য বলবো। কি বলবো? বাক্য বলবো। কেমন? ধরো আমি বললাম জাহিদ ভাইয়া বাংলা পড়ান। কি বললাম? জাহিদ ভাইয়া বাংলা পড়ান। এই যে এখানে খেয়াল করবা, জাহিদ ভাইয়া বাংলা পড়ান। ওকে, এই জাহিদ ভাই যে বাংলা পড়ান, এখানে দেখো জাহিদ এটা একটা পদ, ভাইয়া এটা একটা পদ, বাংলা এটা একটা পদ, পড়ান এটা একটা পদ। সো এই পদগুলো পাশাপাশি বসে একটা মনের ভাব প্রকাশ করতেছে না? সুশৃঙ্খল ভাবে বসে অর্থবোধক একটা কি দিচ্ছে? অর্থ দিচ্ছে। আমি যদি বলতাম ধরো শুধু এই পর্যন্ত, জাহিদ ভাইয়া বাংলা, আমি যদি বলতাম ধরো তোমার জাহিদ ভাইয়া বাংলা, কি বলতাম? জাহিদ ভাইয়া বাংলা। কেমন? ধরো এ পর্যন্ত বলছি, এরপর আর কিছু বলি না, তাহলে এটা কি কোনো বাক্য হবে ভাইয়া? এটা কোনো বাক্য হবে না, বিকজ অফ এটা কিন্তু পুরোপুরি অর্থ দিচ্ছে না, মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করতেছে না। সুতরাং সুতরাং বাক্যটা এমন ভাবে হইতে হবে যেমন পদগুলো পাশাপাশি বসবে অ্যান্ড মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করবে। কনসেপ্ট ক্লিয়ার? পদগুলো পাশাপাশি বসবে এবং মনের ভাব হচ্ছে সম্পূর্ণ প্রকাশ করবে, তখন আমরা সেটাকে কি বলবো? আচ্ছা, পদগুলা সম্পূর্ণভাবে বসবে এবং পদগুলা পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করবে, তখন আমরা সেটাকে কি বলবো বলো তো? তখন আমরা সেটাকে বাক্য বলবো। বাক্যের কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো? এই বাক্যের কনসেপ্ট ক্লিয়ার? সবাই ক্লাসে শেয়ার করে 300 জন যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি। আচ্ছা সবাই একটু আচ্ছা ওকে ফাইন, অলরেডি 300 কাছাকাছি যুক্ত হয়ে গেছে। ওকে ফাইন, সো আমরা কি বললাম দেখো, এই যে বাক্যের যে ব্যাপারটা, যে বাক্য হচ্ছে তোমার পাশাপাশি মনের ভাব যখন পাশাপাশি বসবে, পাশাপাশি বসে যখন মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করবে, তাকে আমরা বাক্য বলবো। কনসেপ্ট ক্লিয়ার? তাকে আমরা বাক্য বলবো। কনসেপ্ট ক্লিয়ার? রাইডিং পার্ট নিয়ে ক্লাস না হবে, কোনো সমস্যা নেই। ওকে
আচ্ছা, সো কি বললাম ভাই বলো তো? বাক্যটা হচ্ছে যখন অনেকগুলা পদ পাশাপাশি বসবে বা পদ বা কিছু পদ সমষ্টি যখন পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করবে তাকে আমরা কি বলবো? বাক্য বলবো। ওকে ফাইন। এবার আসলে খেয়াল করো, সার্থক বাক্যের কয়টা গুণ থাকা আবশ্যক? সার্থক বাক্যের 3টা গুণ থাকা আবশ্যক। কয়টা গুণ বলো তো? 3টা গুণ থাকা আবশ্যক। কেমন? একটা সার্থক বাক্যের হচ্ছে তোমার 3টা গুণ থাকবে। কয়টা গুণ? 3টা গুণ থাকবে। সো একটা সার্থক বাক্যের 3টা গুণ থাকা আবশ্যক। ওকে ফাইন। নাম্বার 1 হচ্ছে দেখো আকাঙ্ক্ষা। নাম্বার 1 হচ্ছে তোমার আকাঙ্ক্ষা। নাম্বার 1 হচ্ছে তোমার আকাঙ্ক্ষা এন্ড নাম্বার 2 হচ্ছে তোমার আসক্তি এন্ড নাম্বার 3 হচ্ছে তোমার যোগ্যতা। কেমন? যোগ্যতা। ওকে, সো আমরা কি পাইলাম? একটা সার্থক বাক্যের হচ্ছে 3টা গুণ থাকবে। সেটা কি কি? একটা হচ্ছে আকাঙ্ক্ষা, একটা হচ্ছে আসক্তি, একটা হচ্ছে যোগ্যতা। এই 3টা গুণ যদি না থাকে একটা বাক্য স্বয়ং সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করতে পারবে না, কিংবা এটাকে আমরা সার্থক বাক্য বলতে পারবো না। তার মানে আমরা কি পাইলাম? একটা সার্থক বাক্যে কয়টা গুণ থাকবে? 3টা গুণ থাকবে। কি কি? আকাঙ্ক্ষা, আসক্তি এবং হচ্ছে কি তোমার যোগ্যতা। আকাঙ্ক্ষা, আসক্তি এবং হচ্ছে তোমার যোগ্যতা। ওকে, এখন আসো ভাইয়া, এই আকাঙ্ক্ষাটা কি আসলে? আকাঙ্ক্ষাটা হচ্ছে একটি পদের পর আরেকটি পদ শোনার যে ইচ্ছা। এক পদের পর অন্য আরেকটি পদ শোনার যে ইচ্ছা। শোনার যে ইচ্ছা তাকে আমরা কি বলবো? আকাঙ্ক্ষা বলবো। ওকে, আমি এই 3টা মুছে দিলাম। ওকে ফাইন, খেয়াল করো। তারপরে আমরা কি পাইলাম? যখন দেখবো একটা পদের পর আরেকটা পদকে আমার শোনার যে একটা ইচ্ছা থাকবে তাকে আমরা বলবো আকাঙ্ক্ষা। ওকে ফাইন। আমি ধরো তোমাকে বললাম সে ভালোভাবে পড়াশোনা করে, ধরো আমি বললাম সে, তোমাদের একজনের নাম নেই, ধরো আমি এখান থেকে নিলাম কার নাম শামীম। ধরো শামীম ভালোভাবে পড়াশোনা করে। ওকে, খেয়াল করো এই জায়গাটা। এরপর কি? দ্যাটস দ্য ফ্যাক্ট। খেয়াল করো তো, আমি বললাম দেখো শামীম ভালোভাবে পড়াশোনা করে, তারপর তুমি হা করে তাকায় আসো যে ভাইয়া তারপর কি হয়েছে? যে শামীম ভালোভাবে পড়াশোনা করছে, তারপর কি হলো? এই যে শামীম ভালোভাবে পড়াশোনা করে, এরপরে কি হবে? কি জানতে চাচ্ছ? তোমার যে একটা শোনার যে একটা ইচ্ছা যাচ্ছে না, এটাকে আমরা বলবো হচ্ছে আকাঙ্ক্ষা। কেমন? এটাকে আমরা কি বলবো? আকাঙ্ক্ষা বলবো। যখন তোমার একটা পদের পর আরেকটা পদ শোনার যে ইচ্ছা থাকবে, যেই তুমি আকাঙ্ক্ষা দেখাবা, সেটাই হচ্ছে আকাঙ্ক্ষা। তার মানে তুমি একটা পদের পর আরেকটা পদ শুনতে চাচ্ছ, দ্যাটস ইট ভাইয়া। এটাকে আমরা কি বলবো? আকাঙ্ক্ষা বলবো। কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো তো একটু? যে শামীম ভালোভাবে পড়াশোনা করে, আমি যদি তোমাকে একটু বলি তখন তুমি হা করে তাকায় আসো যে ভাইয়া এটা মানে কি, এরপরে কি হলো? সো এই যে সে পড়াশোনা করে এ প্লাস পেতে চায়। কি পেতে চায়? এ প্লাস পেতে চায়। সে ভালোভাবে পড়াশোনা করে এ প্লাস পেতে চায়, বা শামীম ভালোভাবে পড়াশোনা করে এ প্লাস পাবে। সো এই যে বাকি যে অংশটা আমি মাত্রই বললাম, এই অংশটা শোনার যে ইচ্ছা তাকে আমরা বলবো আকাঙ্ক্ষা। কেমন? তার মানে এটা হচ্ছে একটা বাক্যের, আমি বুঝতেছি না পোলাপান এত কম কেন ভাই। ক্লাসটা শেয়ার করো তো, একটু শেয়ার করে একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। কেমন? সো দেখো, আকাঙ্ক্ষাটা হচ্ছে একটা পদের পর আরেকটা পদ শোনার যে ইচ্ছা, সেটাকে আমরা বলবো কি? আকাঙ্ক্ষা। কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো? কনসেপ্ট ক্লিয়ার কিনা? এই সবাই কমেন্টস করি একসাথে। কনসেপ্ট ক্লিয়ার? বুঝতে পারছি? কনসেপ্ট ক্লিয়ার ভাইয়া। ওকে ফাইন। ওই আরেকজন বলছে তোমার নাম কি? এটা তো ভাই আকাঙ্ক্ষার সাথে যাইতেছো না। ওকে, এখন দেখো একটা বাক্য বলতেছো তুমি, বলার পরে তুমি ধরো আরো একটা বাক্য, মানে আরো কিছু অংশ রয়ে গেল বা আরো কিছু পদ শুনতে চাচ্ছ, সেটাকে আমরা বলতেছি আকাঙ্ক্ষা। কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো? আকাঙ্ক্ষার কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো? এখন আসো 2 নাম্বার যেটা বললাম, আসক্তিটা কি ভাইয়া বলো তো? আসক্তিটা হচ্ছে কি জানো? এই পদগুলা সুশৃঙ্খল পদবিন্যাস, দ্যাটস ইট, আর কিছু না। জাস্ট একটু শিখে রাখো, সুশৃঙ্খল। একটা পদের পর আরেকটা পদের কি বলতো? পদের সুশৃঙ্খল পদবিন্যাস। তোমরা ডিটেলসে লিখবা ভাইয়া, জাস্ট সংক্ষেপে লিখে দিলাম। সুশৃঙ্খল
সুশৃঙ্খল সুশৃঙ্খল পদবিন্যাস। কেমন? সুশৃঙ্খল পদবিন্যাস। আমরা এটাকে কি বলবো? এটাকে আমরা বলবো যে আসক্তি। সুশৃঙ্খল পদবিন্যাস, সুশৃঙ্খল পদবিন্যাস, সুশৃঙ্খল সুশৃঙ্খল পদবিন্যাস, সুশৃঙ্খল পদবিন্যাস। কনসেপ্ট ক্লিয়ার? সুশৃঙ্খল পদবিন্যাসকে আমরা কি বলবো? আসক্তি বলবো। ওকে ফাইন। এখন আসো, আমি বললাম ধরো দেখো, এখন লিখলাম কি, চেষ্টা 5 করি আমি 5 ওয়াক্ত পড়ার নামাজ। দেখো এই জিনিসটা কেমন উল্টাপাল্টা মনে হইতেছে না? এই যে উল্টাপাল্টা মনে হচ্ছে যে দেখো, চেষ্টা করি আমি, চেষ্টা 5 করি আমি 5 ওয়াক্ত পড়ার নামাজ, জিনিসটা একটু উল্টাপাল্টা মনে হচ্ছে। এই যে আসক্তিটা হচ্ছে এই জিনিসটা যে সুশৃঙ্খল পদবিন্যস্ত থাকছে না। যদি একটা বাক্যের মধ্যে সুশৃঙ্খলভাবে পদবিন্যস্ত করা যদি না থাকে, তাহলে আমরা সেটাকে বলবো যে আসক্তির অভাব আছে। একটা সার্থক বাক্যের আসক্তি গুণের অভাব আছে। কেমন? সুতরাং তোমাকে এই আসক্তি গুণটা যেন তোমার কি বলে এটাকে, আসক্তি গুণটা যেন মিসিং না থাকে, এই জন্য আমাকে কি করতে হবে? সুশৃঙ্খলভাবে পদবিন্যস্ত করতে হবে। সো এই বাক্যটাকে যদি আমি সাজিয়ে লিখি তাহলে কি হবে? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, তাই না? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি। কেমন? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি। তো ফ্যাক্ট ইজ, এখন যখন আমরা এই সাজিয়ে লিখলাম, পদগুলোকে সুশৃঙ্খলভাবে পদবিন্যস্ত করলাম, এই জন্য আমরা এটাকে বলবো কি? আসক্তি। কি বলবো? আসক্তি। যদি সুশৃঙ্খলভাবে যদি একটা পদের পর আরেকটা পদ যদি সুশৃঙ্খলভাবে যদি সাজানো না থাকে, তাহলে আমরা সেটা কি বলবো? আসক্তির অভাব আছে। আকাঙ্ক্ষার আসক্তি, আকাঙ্ক্ষার আসক্তি বুঝতে পারছি সবাই? আকাঙ্ক্ষা আসক্তি বুঝতে পারছি সবাই? আকাঙ্ক্ষা, বাচ্চারা আকাঙ্ক্ষা আসক্তি বুঝতে পারছি? আকাঙ্ক্ষা আসক্তি বুঝতে পারছি? একটু কমেন্টসে জানাই। আচ্ছা, যোগ্যতাটা যেটা, সেটা একটু আমরা ডিরেক্ট একটা উদাহরণ দেই। ধরো আমি বললাম, খেয়াল করো, ধরো এই যে ধরো একটা বললাম, হাতি আকাশে, হাতি আকাশে তোমার ওড়ে। কেমন? হাতি আকাশে উড়ে। ওকে, তো এখানে এই বাক্যটা আসলে তোমার যোগ্যতার অভাব আছে। কিসের অভাব আছে? যোগ্যতার অভাব আছে। হাতি কি কখনো আকাশে উঠতে পারে? কখনোই পারে না। তার মানে একটা বাক্যের ভাবগত এবং অন্তর্গত একটা মেলবন্ধনের যে ব্যাপার আছে, যদি এটা যদি না থাকে, তাহলে সেটা কি হয় বলতো? যোগ্যতার অভাবটা হারায়, বা যোগ্যতার যে গুণটা সেটা হচ্ছে হারায় ফেলে। দ্যাটস ইট ভাইয়া। সো আমি যদি এইভাবে উদাহরণগুলো দিই, যে যখন তুমি দেখবা একটা বাক্যের মধ্যে যেটা বোঝাতে চাচ্ছে সেই জিনিসটা হচ্ছে না, কেমন, বা কোনো এটা দেখো, এখানে কিন্তু একটা তোমার কর্তা আছে, একটা ক্রিয়া আছে, বাট তারপরে এটা একটা বাক্য না, সার্থক বাক্য না। কেন বাক্য না? বিকজ অফ এই জায়গায় কি নাই? তোমার যোগ্যতার অভাব আছে। কেমন? এই বাক্যটা হচ্ছে তোমার কিসের অভাব আছে বলতো? যোগ্যতার অভাব আছে ভাইয়া। এই জন্য এটাকে আমরা কি বলবো? যেহেতু এখানে যোগ্যতার অভাবটা আছে, এই জন্য আমরা এটাকে বলবো যে এটা একটা সার্থক বাক্য না। কেমন? আচ্ছা, আমি বললাম ধরো বর্ষার রৌদ্র প্লাবন সৃষ্টি করে, বর্ষার রৌদ্র প্লাবন সৃষ্টি করে, বর্ষার রৌদ্র প্লাবন সৃষ্টি করে। খেয়াল করি তো ভাইয়া, এ বাক্যটা কোথায় ভুল আছে? দেখো, এ বাক্যে ভুল হচ্ছে বর্ষার রৌদ্র, তাও সেটা কি কখনো প্লাবন সৃষ্টি করতে পারে না। বর্ষার বৃষ্টি প্লাবন সৃষ্টি করতে পারে। তার মানে দেখো, আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেই জিনিসটা যদি না হয়, তখন আমরা সেটাকে বলবো যে যোগ্যতার অভাব রয়েছে।
আচ্ছা, তোমাদের পরীক্ষায় এসব কিছুই আসবে না, বাট এই বেসিক জিনিসগুলো তোমাকে জানতে হবে তোমার পরীক্ষায় যেগুলো আসবে সেগুলো উত্তর করার জন্য। ওকে, এখন আমরা ডিরেক্টলি চলে যাব যে বাক্যের শ্রেণী বিভাগে। এই যে এখন যা পড়াবো এই জায়গা থেকে পরীক্ষায় কোয়েশ্চেন করবে, কেমন? এখন আমরা চলে যাব বাক্যের শ্রেণী বিভাগে। সবাই ক্লাসটা একটু শেয়ার করে ফেলি। বাক্যের শ্রেণী বিভাগ, সবাই খেয়াল করি। বাক্যের শ্রেণী বিভাগ, বাক্যের শ্রেণী বিভাগ, বাক্যের শ্রেণী বিভাগ। আচ্ছা, বাক্যের শ্রেণী বিভাগ একটু খেয়াল করি ভাইয়া। আচ্ছা, একটা বাক্যের অংশগত মানে অংশের দিক থেকে দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাবে বলো তো? দুই ভাগে। একটাকে আমরা বলবো উদ্দেশ্য, আরেকটাকে আমরা বলবো হচ্ছে বিধেয়। কেমন? একটাকে আমরা বলবো উদ্দেশ্য, আরেকটাকে হচ্ছে বলবো আমরা বিধেয়। ওকে ফাইন। উদ্দেশ্যটা কি খেয়াল করি। একটা বাক্যের উদ্দেশ্যটা কি একটু খেয়াল করি। আচ্ছা, ধরো আমি বললাম ছাত্রটি পড়ছে। কি বললাম? ছাত্রটি পড়ছে। কেমন? খেয়াল করবা, উদ্দেশ্যটা হচ্ছে একটা বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয়। কি বলছি বলতো? একটা বাক্যে যার সম্বন্ধে, লিখে রাখো, একটা বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয়, যার সম্বন্ধে কিছু বলা হয়, সম্বন্ধে কিছু বলা হয়, সম্বন্ধে কিছু বলা হয়, তাকে আমরা কি বলবো? উদ্দেশ্য বলবো। এখন দেখো তো, ছাত্রটি পড়ছে, এই জায়গায় কার সম্পর্কে বলা হচ্ছে? ছাত্রটি সম্পর্কে বলা হচ্ছে। দ্যাট ইজ ওয়াই ছাত্রটি হচ্ছে একটা উদ্দেশ্য। কনসেপ্ট ক্লিয়ার? এটাকে আমরা যদি একটু ইজি করে দেই, ইংরেজিতে আমরা যেটাকে সাবজেক্ট বলি কিংবা হচ্ছে আমরা যেটাকে কর্তা বলি, সেটাই হচ্ছে কি তোমার উদ্দেশ্য। কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো? ছাত্রটি পড়ছে, এই জায়গায় কার সম্পর্কে কিছু বলা হচ্ছে? ডেফিনেটলি ছাত্র সম্পর্কে কিছু বলা হচ্ছে। দ্যাট ইজ ওয়াই ছাত্রটা হচ্ছে তোমার উদ্দেশ্য। এখন আসো বিধেয় কি? আমি সেম বাক্য দিয়ে বলছি, ছাত্রটি পড়ছে। এখন আসো বিধেয়টা হচ্ছে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হবে, উদ্দেশ্য সম্পর্কে যা বলা হবে তাকে আমরা বলবো তোমার বিধেয়। উদ্দেশ্য সম্পর্কে কি বলা হচ্ছে? ছাত্রটি কি করছে? পড়ছে। উদ্দেশ্য সম্বন্ধে যা বলা হবে তাকে আমরা বিধেয় বলবো। তার মানে এই বিধেয় কোনটা বলো তো? এই পড়ছে, এটা হচ্ছে তোমার বিধেয়। কনসেপ্ট ক্লিয়ার? উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হবে তাকে আমরা বলবো বিধেয়। কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো ভাইয়া? কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ, যা সম্বন্ধে কিছু বলা হয় তাকে বলবো, যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে বলবো আমরা উদ্দেশ্য, এবং উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে আমরা বলবো সম্বন্ধ। উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে আমরা বলবো বিধেয়। উদ্দেশ্য সম্পর্কে যা বলা হবে তাকে আমরা বলবো বিধেয়। আর যার সম্বন্ধে কিছু বলা হবে, যার সম্বন্ধে কিছু বলা হবে তাকে আমরা বলবো উদ্দেশ্য। কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো? সবাই বুঝতে পারছি? ওকে, এবার আসো গঠনগত দিক থেকে একটা বাক্য কত প্রকার। সবাই খেয়াল করি ভাইয়া, গঠনগত দিক থেকে একটা বাক্য কত প্রকার খেয়াল করি। তোমার নানান বাহানায় আমার জায়গাটা কোথায়। গঠনগত 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 শ্রেণী বিভাগ খেয়াল করি ভাইয়া। গঠনগত শ্রেণী বিভাগের মধ্যে প্রথমটা কি আসবে? প্রথমটা হচ্ছে সরল বাক্য। প্রথমটা কি আসবে? সরল বাক্য। ওকে, গঠনগত প্রথমটা হচ্ছে কি? সরল বাক্য। এরপর হচ্ছে 2 হচ্ছে জটিল বাক্য, এরপর 2 হচ্ছে জটিল বাক্য, এন্ড 3 হচ্ছে তোমার কি বলতো? যৌগিক বাক্য। 3 হচ্ছে যৌগিক বাক্য। এই জটিল বাক্যের আরেকটা নাম হচ্ছে মিশ্র বাক্য। কি বাক্য? মিশ্র বাক্য। ফাইন। তার মানে আমরা গঠনগত যে শ্রেণী বিভাগ, এই যে এগুলা থেকে কোয়েশ্চেন করবে। এই যে আমরা মেইন পয়েন্টে চলে আসছি। ওকে, তার মানে প্রথম যেটা গঠনগত সেটা হচ্ছে সরল বাক্য। এই আমার ক্লাসে ভাই উল্টাপাল্টা কমেন্টস করো না, দয়া করে বকা ঝকা খাও না কিন্তু, ঠিক আছে? নিজেদের মধ্যে কথাবার্তা বলো না, ক্লাসে মনোযোগ দাও। ওকে, আজ এরা পেঁচাল পারতে ভালো লাগে না। খেয়াল করো, গঠনগত হচ্ছে ভাইয়া 3 প্রকার। একটা হচ্ছে সরল বাক্য, একটা হচ্ছে তোমার জটিল বা মিশ্র বাক্য, আর একটা হচ্ছে তোমার যৌগিক বাক্য। কনসেপ্ট ক্লিয়ার? তবে আমরা কি কি পাইলাম? সরল বাক্য, জটিল বাক্য এবং হচ্ছে যৌগিক বাক্য। এই জটিল বাক্যের আরেকটা নাম হচ্ছে তোমার মিশ্র বাক্য। কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো? এখন আসো আমরা এই সরল বাক্যটা একটু দেখবো। এই সরল বাক্যটা একটু আমরা দেখবো। সরল বাক্যটা কিভাবে হয় আমরা একটু দেখবো। সরল বাক্যটা কিভাবে হয় আমরা একটু দেখবো। সরল বাক্যটা কিভাবে হয় আমরা একটু দেখবো। ওকে, খেয়াল করি আমরা সরল বাক্যটা কেমনে চিনবো ভাইয়া। নাম্বার 1, 1 নাম্বার ক্যারেক্টারিস্টিক্স। একটা সরল বাক্য চেনার 1 নাম্বার ক্যারেক্টারিস্টিক্স, একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে। কি থাকবে বলতো? একটি বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে। একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে। কি বলছি বলো? একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে।
একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে তখন আমরা সেটাকে বলবো সরল বাক্য। কি বলবো? একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকলে আমরা তখন সেটাকে সরল বাক্য বলবো। এখন আসি, অনেকে বলবে ভাইয়া সমাপিকা ক্রিয়া কি আর অসমাপিকা ক্রিয়া কি, এই জিনিসটা একটু কনসেপ্টটা ক্লিয়ার হইতে হবে। খেয়াল করি ভাইয়া, সমাপিকা ক্রিয়া এবং হচ্ছে অসমাপিকা ক্রিয়া এই দুইটা কি আসলে খেয়াল করো একটু। দেখো, যখন আমি বলবো মনের ভাব সম্পূর্ণ, যে ক্রিয়াটা মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করবে কি করবে? প্রকাশ করবে, তখন আমরা সেটাকে বলবো সমাপিকা ক্রিয়া। আর প্রকাশ যখন করবে না, মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করবে না, তখন আমি অসমাপিকা ক্রিয়া বলবো তাকে। আবার খেয়াল করি, সমাপিকা ক্রিয়াটা হচ্ছে যখন একটা ক্রিয়া মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করবে তাকে আমরা বলবো সমাপিকা ক্রিয়া, আর যখন একটা ক্রিয়া মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করবে না তাকে আমরা বলবো অসমাপিকা ক্রিয়া। খেয়াল করো, ধরো আমি বললাম সে খায়, এই যে খায় এটা হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া, কনসেপ্ট ক্লিয়ার। আর আমি বললাম সে খেয়ে, এই যে খেয়ে যেটা বলতেছি এটা হচ্ছে একটা তোমার অসমাপিকা ক্রিয়া। কেন অসমাপিকা ক্রিয়া? কারণ আমি বললাম সে খেয়ে, তখন তুমি হাঁ করে তাকে আসো ভাইয়া, সে খেয়ে কি করবে? পড়তে যাবে, ঘুমাতে যাবে, খেলতে যাবে, কি করবে? এই যে খেয়ের পরে যে তুমি তাকায় আছো আমার দিকে, যে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ হচ্ছে না, এই জন্য এটাকে বলবো আমি অসমাপিকা ক্রিয়া। কনসেপ্ট ক্লিয়ার? আমি বললাম ধরো সে গায়, ওকে, সে গায়, ওকে, এই যে গায়, গাচ্ছে, শেষ, মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হচ্ছে। আমি বললাম জাহিদ গায়, শেষ। কিন্তু আমি যদি বলি সে গেয়ে, এই যে সে গেয়ে, তখন তুমি ভাই দিয়ে তাকায় থাকবে যে ভাইয়া তিনি গেয়ে কি করলেন, ওকে। আমি বললাম ধরো সে ঘুমায়, শেষ, ঘুমাচ্ছে, মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ হচ্ছে। আমি যদি বলি সে ঘুমিয়ে, এই যে মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশিত হচ্ছে না। কনসেপ্ট ক্লিয়ার কিনা? সমাপিকা অসমাপিকার কনসেপ্ট ক্লিয়ার সবার? এই বাচ্চারা কমেন্টস করো সবাই। তার মানে আমি যদি বলি একটি মাত্র সমাপিকা এবং একটি মাত্র অসমাপিকা ক্রিয়া, সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়ার পার্থক্যটাকে বুঝতে পারছি আমরা। সমাপিকা ক্রিয়ার কাজ কি? মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করবে। অসমাপিকা ক্রিয়ার কাজ কি? মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করবে না, শেষ। সমাপিকা ক্রিয়ার কাজ হচ্ছে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করবে, আর অসমাপিকার ক্রিয়ার কাজ হচ্ছে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করবে না। কনসেপ্ট ক্লিয়ার? তুমি আকাশের বুকে বিশালতার উপমা। আজকে এক মেয়ে কমেন্টস করতেছে, স্টুডেন্ট আর কি, ভাইয়া আপনি কি ভিলেন নাকি? আমি আল্লাহ আল্লাহ, কেন এটা বললা? ওই ভিডিওতে যে কোর্সের প্রমোশন করতেছিলাম, ওই তৌফিক ভাইয়ের ধরে রাখে, ভাই আপনি কি, আপনার ভিলেন পার্টটা খুব ভালো লাগে। আমি আল্লাহ, খলনায়ক বানাই দিচ্ছে। যাই হোক, আচ্ছা এই বন্ধু সবাই ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার, ওকে ফাইন। তাহলে দেখো, সমাপিকা ক্রিয়া আর হচ্ছে অসমাপিকা ক্রিয়ার পার্থক্য। সো সমাপিকা হচ্ছে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করবে, অসমাপিকা হচ্ছে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করবে না, শেষ। সে খায়, গায়, ঘুমায়, তারপর হচ্ছে এই জিনিসগুলো কেমন, সো এগুলাই হচ্ছে তোমার সমাপিকা এবং অসমাপিকার পার্থক্য। ক্লিয়ার ভাইয়া? সানস্লিকের মতো ক্লিয়ার ভাইয়া, ওকে। আচ্ছা, সো এই জায়গায় আবার একটু ফিরে আসি। তার মানে আমরা সমাপিকা অসমাপিকা বুঝলাম, মুছে দিচ্ছি, কেমন? এখন আসো, খেয়াল করবা, একটা বাক্যে হচ্ছে তোমার সমাপিকা, একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে। কি থাকবে? একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে, ওকে ফাইন। এখন আসো, আমি খেয়াল করলাম ধনীরা প্রায়, ধরো আমি লিখলাম ধনীরা প্রায় কৃপণ হয়। কি লিখলাম? ধনীরা প্রায় কৃপণ হয়, ধনীরা প্রায় কৃপণ হয়, ধনীরা প্রায় কৃপণ হয়। এই যে হয়, এই যে ধনীরা প্রায় কৃপণ হয়, এটা একটা সমাপিকা ক্রিয়া। আমি যদি বলতাম ধনীরা প্রায় কৃপণ হয়ে, এই যে হয়ে, হয় না লিখে যদি হয়ে লিখতাম, তখন তুমি বলতো যে হ্যাঁ ভাইয়া ধনীরা প্রায় কৃপণ হয়ে কি করে? হ্যাঁ, মানুষের পাশে দাঁড়ায় না, হইতে পারতো, তাই না? সো এই যে ধনীরা প্রায় কৃপণ হয়ে, এই যে এটা যদি লিখতাম তাহলে সেটা হয়ে যেত অসমাপিকা ক্রিয়া। বাট আমি যদি লিখলাম ধনীরা প্রায় কৃপণ হয়, এটা কি তোমার সমাপিকা ক্রিয়া। তার মানে দেখো তো, এই পুরাটা বাক্যে কয়টা ক্রিয়া আছে? একটা ক্রিয়া আছে, সেটা কি ক্রিয়া? সমাপিকা ক্রিয়া। দ্যাট ইজ ওয়াই এটা হচ্ছে তোমার সরল বাক্য। কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার কিনা ভাইয়া বলো? এরপর লিখতাম ধরো জ্ঞানী লোক সকলের শ্রদ্ধা পান, জ্ঞানী লোক সকলের শ্রদ্ধা পান, জ্ঞানী লোক সকলের শ্রদ্ধা পান, জ্ঞানী লোক সকলের শ্রদ্ধা পান। কনসেপ্ট ক্লিয়ার? খেয়াল করি, আহা লেখা এমন হচ্ছে কেন?
জ্ঞানী লোক সকলের শ্রদ্ধা পান। খেয়াল করো তো এই জায়গায়, এই যে জ্ঞানী লোক সকলের শ্রদ্ধা পান, এই যে পান যে এটা ভাইয়া, এটা হচ্ছে তোমার সমাপিকা ক্রিয়া। এই পানটা হচ্ছে কি তোমার সমাপিকা ক্রিয়া। কেন পানটা সমাপিকা ক্রিয়া? কারণ পান যদি আমি বলতাম যে জ্ঞানী লোক সকলের শ্রদ্ধা পেয়ে, ওকে, তাহলে হয়তো অসমাপিকা ক্রিয়া। বাট যেহেতু আমি বললাম জ্ঞানী লোক সকলের শ্রদ্ধা পান, তার মানে আচ্ছা, জ্ঞানী লোক সকলের শ্রদ্ধা পান, তার মানে এই ক্রিয়াটার মাধ্যমে কি হচ্ছে, বাক্যটা সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করছে না, এই জন্য এটা হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া। বাট যদি বলতাম জ্ঞানী লোক সকলের শ্রদ্ধা পেয়ে, হ্যাঁ, তাহলে সেটা হয়তো অসমাপিকা ক্রিয়া। তার মানে দেখো এই একটা বাক্যে কয়টা সমাপিকা ক্রিয়া আছে? একটা সমাপিকা ক্রিয়া আছে। তাহলে এটা কোন বাক্য বলতো ভাইয়া? সরল বাক্য। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, ধরো আমি বললাম তিনি আমাদের উপদেশ দিয়ে বিদায় দিলেন। তিনি আমাদের উপদেশ দিয়ে বিদায় দিলেন। ওকে, তিনি আমাদের উপদেশ দিয়ে বিদায় দিলেন। খেয়াল করি ভাইয়া, এই যে উপদেশ দিয়ে যে বিদায় দিলেন, এটা হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া। কি ক্রিয়া? সমাপিকা ক্রিয়া। এই জন্য এই সমাপিকা ক্রিয়া, এটা একটা মাত্র সমাপিকা ক্রিয়া আছে, এই জন্য আমরা এটাকে কি বলবো? সরল বাক্য বলবো। কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো? কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো? আচ্ছা, এ পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো? এরকম আর কি কি এক্সাম্পল হইতে পারে বলো তো ভাইয়া? তার মানে বাবা বাজারে গেলেন, ধরো আমি বললাম বাবা বাজারে গেলেন, কি বললাম এই জায়গায় লিখে দিই। ধরো আমি বললাম বাবা বাজারে গেলেন, কই গেলেন? বাজারে। বাবা বাজারে গেলেন। ওকে, বাবা বাজারে গেলেন। ওকে ফাইন, খেয়াল করি এই জায়গাটা, বাবা বাজারে গেলেন, এই জায়গাটা, এই যে গেলেন যেটা, এটা হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া। কি ক্রিয়া? সমাপিকা ক্রিয়া। দ্যাট ইজ হোয়াই এই বাবা বাজারে গেলেন সমাপিকা ক্রিয়া। সো এই একটা মাত্র সমাপিকা ক্রিয়া আছে। কয়টা সমাপিকা ক্রিয়া আছে? একটা মাত্র সমাপিকা ক্রিয়া আছে, এই জন্য এটাকে আমরা বলবো সরল বাক্য। শেষ। এটাকে আমরা বলবো সরল বাক্য। শেষ। আচ্ছা, তার মানে দেখো প্রথম যে ক্রাইটেরিয়াটা আছে আমাদের সরল বাক্যের, সেটা হচ্ছে যখন তুমি দেখবে একটি মাত্র সমাপিকা ক্রিয়া আছে, তখনই আমরা সেটাকে বলবো সরল বাক্য। ম্যাক্সিমাম জায়গায় দেখবে যে এ পর্যন্ত বলে আর কোনো কিছু বলতেছে না, বা হচ্ছে যে আর কোনো এক্সট্রা কোনো কিছু বলতেছে না। বাট সরল বাক্য কিন্তু ভাইয়া আরো কয়েকভাবে হয়। আমরা ট্রাই করব A to Z সম্পূর্ণ জিনিসগুলো দেখতে। ওকে, এখন আসুন নাম্বার 2, সরল বাক্য আর কি কি ভাবে হইতে পারে? এটাও সরল বাক্য, এটাও কি বাক্য? সরল বাক্য। সরল বাক্য হওয়ার আর কি কি ওয়ে আছে আমরা একটু দেখে ফেলি। কেমন? সরল বাক্য হওয়ার আর কি কি ওয়ে আছে আমরা একটু দেখে ফেলি। দেখো প্রথমত হচ্ছে একটা মাত্র অসমাপিকা ক্রিয়া থাকবে, অসমাপিকা ক্রিয়া, একটা মাত্র অসমাপিকা ক্রিয়া থাকবে, প্লাস একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে, একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে, সমাপিকা ক্রিয়া থাকবে। ওকে, সমাপিকা ক্রিয়া থাকবে। তখন আমরা সেটাকে কি বলবো? তখন আমরা সেটাকে সরল বাক্য বলবো। কি বাক্য বলবো? সরল বাক্য বলবো। তার মানে প্রথম ক্রাইটেরিয়াটা পেয়েছি যে একটা মাত্র সরল বাক্য, একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে। নাম্বার 2 যেটা পাইলাম সেটা হচ্ছে একটা মাত্র অসমাপিকা ক্রিয়া এবং একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে। কি বলছি? একটা মাত্র অসমাপিকা ক্রিয়া এবং একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে। ওকে ফাইন, এখন আসো আমি যদি বলি মেঘ গর্জন করলে, মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে। মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে। কি করে? নৃত্য করে। খেয়াল করি তো এই জায়গাটা, যে মেঘ যদি গর্জন করে ময়ূর তাহলে কি করবে? নৃত্য করবে। মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করবে। ফাইন, এই যে এখানে অসমাপিকা ক্রিয়াটা কই? তুমি বের করো তো। মেঘ গর্জন করলে, এই করলেটা হচ্ছে তোমার অসমাপিকা ক্রিয়া। ঠিক আছে, ধরো আমি এই পর্যন্ত বললাম যে মেঘ গর্জন করলে, এরপরে কোনো কিছু নাই। মেঘ গর্জন করলে এরপরে কোনো কিছু নাই, তার মানে তুমি বলতে যে ভাইয়া মেঘ গর্জন করলে তারপর কি? সো এই যে মনের ভাবটা তোমার অসম্পূর্ণ থেকে যাচ্ছে। হ্যাঁ, এই যে মনের ভাবটা তোমার কি থেকে যাচ্ছে? অসম্পূর্ণ থেকে যাচ্ছে। এই জন্য আমরা এটাকে বলবো অসমাপিকা ক্রিয়া। মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, এই করেটা হচ্ছে তোমার সমাপিকা ক্রিয়া। করেটা হচ্ছে কি? তোমার সমাপিকা ক্রিয়া। তার মানে বলো তো একটা বাক্যে একটা মাত্র তোমার অসমাপিকা ক্রিয়া, একটা মাত্র সমাপিকা ক্রিয়া যখন থাকবে, তখন সেটা কোন বাক্য হবে? তখনও সেটা তোমার সরল বাক্য হবে। কনসেপ্ট ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, কিসের কমেন্ট বলো তো? আচ্ছা, এ পর্যন্ত বুঝতে পারছো কিনা আগে বলো।
এই ভাই এরপরে কি ক্লাস, এটা কেন দরকার এখন? এই টাইমে তো এটা দরকার নেই, এই টাইমে তো তোমার বাংলা ক্লাসটা করা উচিত। তোমার যদি এরপরে কি ক্লাস এটা বেশি দরকার, তাহলে এই ক্লাস থেকে লিভ নিয়ে তুমি যা রুটিন দেখো, যাও। মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে। ওকে, এখন খেয়াল করো, মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, এই জায়গাটা হচ্ছে কি বলতো? এই জায়গাটা হচ্ছে একটা মাত্র তোমার অসমাপিকা ক্রিয়া, একটা মাত্র সমাপিকা ক্রিয়া আছে। ওকে ওকে ফাইন। আমি লিখলাম ধরো তুমি এলে আমি যাব। কি লিখলাম? ধরো আমি বললাম তুমি এলে আমি যাব, তুমি এলে আমি যাব। ওকে, তুমি এলে আমি যাব। খেয়াল করো ভাইয়া, এই যে তুমি এলে এটা একটা তোমার অসমাপিকা ক্রিয়া, অ্যান্ড আমি যাব এটা একটা তোমার সমাপিকা ক্রিয়া। শেষ। তার মানে অসমাপিকা ক্রিয়া প্লাস হচ্ছে সমাপিকা ক্রিয়া কয়টা করে? একটা করে যখন থাকবে তখনও সেটা কোন বাক্য? সরল বাক্য। কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো? আচ্ছা, আমি এখন একটা উদাহরণ দিব, তোমরা অ্যান্সার করবা। সত্য কথা স্বীকার না করলে শাস্তি পাবে। কি বললাম? শাস্তি পাবে। ওকে, শাস্তি পাবে। তোমরা একটু কমেন্টস করো এখানে অসমাপিকা ক্রিয়া কোনটা, সমাপিকা ক্রিয়া কোনটা, একটু সবাই একসাথে কমেন্টস করো। কোনটা অসমাপিকা ক্রিয়া, কোনটা সমাপিকা ক্রিয়া? সত্য কথা না বললে শাস্তি পাবে, সত্য কথা স্বীকার না করলে শাস্তি পাবে। এখানে কোনটা সমাপিকা ক্রিয়া, কোনটা অসমাপিকা ক্রিয়া? আচ্ছা, একটু কমেন্টস করো ভাইয়া। সত্য কথা স্বীকার না করলে শাস্তি পাবে, এখানে কোনটা সমাপিকা ক্রিয়া, কোনটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া? একটু সবাই কমেন্টস করো। সত্য কথা স্বীকার না করলে শাস্তি পাবে। হ্যাঁ, কমেন্টের দিকে তাকাইলাম তো, কি হয়েছে বলো? ওকে, খেয়াল করো, এই যে সত্য কথা স্বীকার না করলে এটা হচ্ছে তোমার কি বলতো? অসমাপিকা ক্রিয়া। শাস্তি পাবে এটা হচ্ছে তোমার সমাপিকা ক্রিয়া। কেমন? সুতরাং আমি যদি এই যে একটা মাত্র তোমার অসমাপিকা, একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে, তখন আমরা অসমাপিকা লাগাই দিছো, সব তো সমাপ্ত করে দিছো। না ভাই, এখন আমাদের মাঝে চলে আসছে দ্য টু অ্যান্ড অনলি সাব্বির ভাই হচ্ছে সানারু ভাই। মাইক্রোফোন নেন ভাই, কি ফোন? মাইক্রোফোন নিতে হবে। হ্যাঁ, আপনারা না সাথে শেয়ার করে না দেন, খুবই অল্প মাত্র 250। এই পোলাপান, এই তোরা শেয়ার দিস না কে? কি সমস্যা তোদের? মাত্র 250 জন আছে। মাত্র 249 জন বাংলা ক্লাস করতেছে, এটা হইলো? এটা হইলো বেটা? 249 জন তো সমাজ বিজ্ঞানের ক্লাসে থাকে ওরা। তাই? হ্যাঁ, এটা হইলো? আবার মার্কেট ডাউন হয়ে গেল ভাই। এটা হইলো? স্যার আপনি দাঁড়াইছেন স্যার। আমার ক্লাসে তো শেষ পর্যন্ত এতজন স্টুডেন্ট থাকে। আমার বাংলা ক্লাসে এতক্ষণ কেন? 820টা শেয়ার মাত্র। 1000 করে দেন। এটা কোনো হইলো? এই এখন শেয়ার মারবি সবাই একটু শেয়ার করি। সবাই শেয়ার মারবে। শেয়ার দিকে সবাই ডান। সানোর ভাই একটা গান শোনাবে। এই আবার উল্টি কথা ভাই। স্যার এই তো ভালো হইল না স্যার? অবশ্যই। আর সানোর ভাই গান শোনাবে আজকে। আর সাব্বির ভাই কবিতা কবিতা আমি শোনাই। এটা ধরো কবিতা শোনাই। তোরা শেয়ার দে। আমার এক হাতে হচ্ছে ডাব, আর এক হাতেও ডাব। হ্যাঁ, আমার মাথার উপরে কি? আমার মাথার উপরে ফাঁকা। হ্যাঁ, আর পিছনে কি? পিছনে হচ্ছে জাহিদ ভাইয়া। আর সামনে এই যে মাইক পিস ধরে আছে আমার সাব্বির ভাইয়া। মানে ভাই পুরাই কাবজাব। ঠিক আছে, এইটার নাম হচ্ছে কবিতার ছন্দে কবিতা। না ছন্দে কবিতা না তো, এটা হচ্ছে মানে আউলা ফাউলা কবিতা। কবিতা যে আমার এই হাতে ডাব, এই হাতে ডাব, তোরা করিস না তো কাবঝাপ। হ্যাঁ, পুরাই কাবজাব। হবে না কোনো লাভ। তাড়াতাড়ি শেয়ার করো সবাই। তাড়াতাড়ি শেয়ার করো। বাড়ে না কে?
বাড়ে নাকি আসলেই তো বাড়ে এত খারাপ পড়াইতেছি আমি মাত্র 250 জন আসছে এই যে একটা টসটসে গুলুমুলু ছেলে আসছে বান্দরবন থেকে ঘুরে ওর ভাই বান্দরবন থেকে চলে আসছে তোমাদের ক্লাস নেওয়ার জন্য, ঠিক আছে? না এটা হইলো কই ক্লাসে গেছে? কই চলে আসছে এটা হইলো তাড়াতাড়ি শেয়ার দাও তাড়াতাড়ি। আচ্ছা স্যার মনে হয় গিফট গুলো না দেখাইলে মনে হয় ওরা শেয়ার দিতে একটু গিফট দেখান। গিফট দেখাবো আরে কি গিফট দেখাবো এখানে গিফট তো ওই আর একটা গিফট চলে আসছে গিফট প্লিজ গিফট প্লিজ গিফট এই যে গিফট চলে আসছে এই যে তোমাদের মেইন গিফট হিয়ার এই যে গিফট আস্তে পড়ে যায় না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগে বলেন আমার ক্লাসে এসে আপনার কেমন লাগছে? আপনি তো প্রথম আসছেন। আচ্ছা আপনি কি কখনো ভাবছিলেন জাহিদ ভাইয়ের ক্লাসে এইভাবে ঢুকে যেতে এত পারবেন? এত এত কোশ্চেন করলে আমি কাটটা অ্যানসার দেব? করেন একটা করে অ্যানসার করেন, সমস্যা এই হাতেও ডাব এই হাতেও ডাব মাঝখানে ম্যাম পুরাই কাবজাব। আসলে অবস্থা খারাপ। তো সবাই কেমন আছো? আমি তোমাদের মানে ভাইয়ের ক্লাসে প্রথম। কেন ভালো নাই? এই যে আপনি এসে যে কেমন আছো জিজ্ঞাসা করতেছেন, আপনি বলবেন ভালো আছেন, তারপরে না আমরা বলবো হ্যাঁ জি। মানে আপনারা কিভাবে জানেন আমি ভালো আছি? ও আপনি তো ভালোই আছেন। আপনি তো স্টুডেন্টদের সামনে পরীক্ষা ভাই, এখনো ভালো থাকতে বলছেন? এটা কোনো ওদের টেনশনে তো আমরাই হয়ে যাচ্ছি। না টেনশন তো ওরা করবে, আর আপনারা তো হচ্ছে টেনশন মুক্ত করবেন। আপনি যদি টেনসড হয়ে যান তাহলে কি হবে? তাহলে হবে ওদের দুঃখে আমরা আপনি দুঃখিত আসলে। রাতে ঘুম হচ্ছে না, দেখছেন কালো হয়ে গেছি। দেখেন কালো হয়ে গেছি, কালো আমি হয়ে গেছি, আসলে রোদে পুড়ে গেছি। মাঝে মাঝে আপনিও দাদা কান্না করি না, দুঃখ যেহেতু আগাগোড়া পুরাটাই অভিনয়, ঠিক আছে? আরে না রে ভাই অভিনয় কি গুলুমুলু চেহারা কয়েক কালো হয়ে গেছে ভাই, কি ভাই এটা হইলো ডিপ্রেশনে আছি। আচ্ছা কিভাবে ওই যে ম্যাম আপনি কিছু বলেন, আপনি আমার ক্লাসে এসে আপনার অনুভূতি কি? একসাথে কয়েক লাখ স্টুডেন্ট দেখতেছে আপনাকে। কয়েক লাখ স্টুডেন্ট দেখতেছে? কোটি কোটি। আচ্ছা কোটি। আচ্ছা ঠিক আছে, আমাকে আপন ডাকতেছে, মানে আপনের কিছু কাজ আছে, তোমরা চালাও। না আপনি গান গাইতে হবে তো, আপনার ক্লাস আছে? ক্লাস আছে? আচ্ছা আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি ইতিহাসের ক্লাস নেই, এটা তোমরা সকলে জানো। এই ইতিহাসটা পড়াইতে যায়া যেই মানে এক্সপেরিয়েন্সটা আমার হইছে, সেটা হচ্ছে যে আমি মাঝে মধ্যে বাংলার মধ্যে ঢুকে যাই। এটা কি জানেন? না আমি জানি না। মাঝে মধ্যে এই যে বঙ্গবন্ধুর আলোচনা করতে করতে যে আজকেই পড়ালাম 52 দিনগুলোর মধ্যে ঢুকে গেছিলাম, আপনি জানেন? আচ্ছা ইভেন হচ্ছে আমার যে আছে প্রথম অধ্যায়গুলো আছে, এই অধ্যায়গুলোতে যখন ইংরেজদের সময়কার বিষয়গুলো পড়াতে যাই, ওই সময় দেখা যায় যে আপনার যে দ্বিতীয় পত্রে ঢুকে যায়। এই তো এটা বাংলা ইজ হেয়ার, বাংলা ইজ দেয়ার, বাংলা ইজ এভরিওয়্যার, এটা তো সব জানতে হবে। ইতিহাস এমন একটা সাবজেক্ট যার মধ্যে মাঝে মধ্যে হচ্ছে যে ভাইয়া আছে সমাজবিজ্ঞানের মধ্যে মাঝে মধ্যে ঢুকে যেতে হয়, ভূগোলের মধ্যেও ঢুকে যেতে হয়। মাত্র ভাবলাম বাংলার মধ্যে শুধু ঢুকে না, সবগুলোতে ঢুকে। সবগুলো অধ্যায় কেন জানি বিচরণ করি মাঝে মধ্যে, ঠিক আছে? আচ্ছা নাইস। এখন একটা বাংলা ভাবতেছি আমাকে মনে হয় সমাজবিজ্ঞান ছেড়ে দিতে হবে। বাট ভাই আমি আরেকটা জিনিস ভাবতেছি, দুইজনের লালের মধ্যে আমি কি বুঝলাম আসলে আপনাকে ভালো লাগছে না? না তাই না, তাহলে আপনার পাশাপাশি দাঁড়ান। না আপনি থাকেন, সমস্যা নাই, পতাকা হয়ে গেছে, এটা অন্য ধরনের পতাকা, বুঝছেন? আচ্ছা এই পাশে লাল, এই পাশে লাল, মাঝখানে কি এটা কালার বলবেন? এটা আসলে ছাই কালার। ভাইয়া পুড়ে গেছে, ভাইয়া পুরো ছাই হয়ে গেছে, পুরো ঠিক আছে? ওই যে রোদে ভাইয়া একদম পুরো ছাই হয়ে গেছে। হ্যাঁ শেয়ার দিতেছে না কেন বলা? আচ্ছা ম্যাম আপনি একটা কাজ করেন, আপনি যেহেতু এসেছেন সো আপনি একটু আপনার সম্মান রক্ষার্থে স্টুডেন্টদের বলেন একটু যেন শেয়ার টেয়ার করে দেয় ও ক্লাসটা। আচ্ছা তোমরা তো আমাকে চিনো, অনেকেই চিনো। আপনি এটা সুন্দর করে গানটা শুনে দেন না। আমি তো না এখানে আরেকটা কথা, ধরেন আপনি শেয়ার করলে আপনি কি করবেন, মানে ওদের জন্য কি করবেন? আপনি কিছু একটা তো করতে হবে। মনে করেন যে নারুতো ওরা শেয়ার করতে চাইতেছে না, আসলে তাই ওরা আমার মুখ দেখে তো শেয়ার করে দেওয়া উচিত। তো দেখেন করে কিনা। আচ্ছা তোমরা কি শেয়ার করছো না? আজও আমার মান সম্মানটা রাখো। আচ্ছা শেয়ারের কি অবস্থা? সবাই ক্লাসে শেয়ার করো। আজকে আমি সেই 4টার সময় আসছি, অফিসে ঢুকছি, এখনো পর্যন্ত স্টিল অফিসে, ঠিক আছে? মানে কথা বলতে বলতে ইতিহাস পড়াইতে আমি অর্ধেক পাগল হয়ে গেছি। রুমে যাই আমি কি করবো আমি নিজেও জানি না, ইভেন গতকাল আমি কি করছি সেটাও আমি ভুলে গেছি, মানে এমন একটা অবস্থা। তো এত যে পরিশ্রম আমরা করতেছি, শুধু আমি না কিন্তু এই যে ভাইয়া এখানে আছে, সানোয়ার ভাই তো গেল কাজ করতে, দেন ভাই যে কতক্ষণ ধরে আছে তোমাদের জন্য এত পরিশ্রম করতেছে, চিন্তা করতে পারছো? আমার ব্যাপারে কিছু বলেন। ভাইয়া কিছু করে না, সারাদিন আসে, ঘাটটা লাগে পড়ে থাকে, দেন চলে যায়, কিচ্ছু করে না, ঠিক আছে? আমাদের বিষয়ও করে না, ঠিক আছে? তো আমরা এক একজন টিচার এই পরিমাণে পরিশ্রম করছি, আর তোমরা দেখো শেয়ার করছো না, মানে এটা আসলে দুঃখ কোথায় রাখি আসলে ভালো লাগছে না বিষয়টা। তো আপনি যেহেতু পরিশ্রম করেন না, এখন একটু পরিশ্রম করেন, আপনি থাকেন, আমি রুমে যাব, বেশি রাত হয়ে গেলে। আপনি কি 2টা ক্লাস নিছেন আজকে? আমি সে 4টা থেকে এসে বকর করছি। ও আচ্ছা ঠিক আছে, একটা গান শোনা দিয়ে যান স্টুডেন্টদেরকে। আজান দিতেছে।
কারে দেখাবো মনের দুঃখ গো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, শেয়ার করে নি, আজকে আর কোনো গান টান হবে না, ঠিক আছে? না তোমরা ঠিক আছে, ভালো থাকো। শেয়ার করলে যদি দেখি যে 1500 শেয়ার হয়েছে, তাহলে আসে নিজে থেকে একটা গান দিয়ে যাবো, ঠিক আছে? ওকে, আমরা সেই অপেক্ষা করতেছি। Okay, bye. ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, ভাইরা যদি আসে তাহলে হচ্ছে যে আমি ধরে নিব যে তোমরা শেয়ার বাড়ায় দিছো, এই জন্য তারা আবার চলে আসছে, কেমন? ওকে, সো আমরা একটু জাস্ট 2-1 মিনিট কথাবার্তা বললাম। আমরা একটু এখন কি করব, আমরা একটু পড়াশোনাতে চলে আসি, কেমন? আবার একটু পড়াশোনায় চলে আসি। ওকে, শেয়ার ডান ভাইয়া। ওকে ফাইন, শেয়ার ডান, শেয়ার ডান। কোথায় ছিলাম বলো তো? আমরা ছিলাম হচ্ছে এই জায়গায়। ওকে, দেখো আমি কি বললাম এখানে, সত্য কথা স্বীকার না করলে শাস্তি পাবে। এই যে না করলে, এটা হচ্ছে তোমার অসমাপিকা ক্রিয়া। শাস্তি পাবে, এটা হচ্ছে তোমার সমাপিকা ক্রিয়া। কনসেপ্ট ক্লিয়ার ভাইয়া? ওকে, এরপর আসো আমি যদি আরেকটা উদাহরণ দেই। ধরো আমি যদি বললাম ধরো বাজে কথা, আমি বললাম ধরো তোমার বাজে কথা বলতে তার বাধে না। কি বললাম? বাজে কথা বলতে তার বাধে না। ওকে, বাজে কথা বলতে তার বাধে না। ওকে ফাইন, এখন খেয়াল করো ভাইয়া, এই যে বাজে কথা বলতে, এটা হচ্ছে তোমার অসমাপিকা ক্রিয়া, এন্ড তার বাধে না, এটা হচ্ছে তোমার সমাপিকা ক্রিয়া। কনসেপ্ট ক্লিয়ার? তুমি যখন দেখবে একটা বাক্যে একটা অসমাপিকা এবং একটা সমাপিকা ক্রিয়া আছে, তখন সেটা কোন বাক্য? সরল বাক্য। তখন সেটা কোন বাক্য? সরল বাক্য। ওকে, ওকে ফাইন। এরপর দেখো আমি যদি বললাম, খুব ইজি একটা কথা, বাট এটা দেখো সরল বাক্য। আমি যদি বললাম আমি তাকে দেখতে চাই। এখন তোমরা বলো এখানে সরল অসমাপিকা কোনটা, অসমাপিকা ক্রিয়া অসমাপিকা কোনটা বলো? আমি তাকে দেখতে চাই। এই যে আমি তাকে দেখতে চাই, এই যে দেখতে এন্ড হচ্ছে এই যে চাই, দেখতে হচ্ছে অসমাপিকা, চাইটা হচ্ছে তোমার সমাপিকা। কনসেপ্ট ক্লিয়ার? তার মানে একটা মাত্র অসমাপিকা, একটা মাত্র সমাপিকা ক্রিয়া যখন থাকবে, তখন সেটা কোন বাক্য ভাইয়া? তখন সেটা সরল বাক্য। তোমরা সবাই বুঝতে পেরেছো? তোমরা কি সবাই বুঝতে পেরেছো কিনা বলো তো একটু? আচ্ছা, তার মানে যখন একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে, একটা মাত্র অসমাপিকা ক্রিয়া থাকবে। স্টুডেন্ট কিছু কমছে, যারা পেইড ব্যাচের ক্লাস আছে তারা মনে হয় এখানে চলে গেছে। ওকে ফাইন, তার মানে যখন আমরা একটা অসমাপিকা ক্রিয়া এবং একটা সমাপিকা ক্রিয়া পাবো, তখন সেটা হবে কি? তোমার সরল বাক্য। কনসেপ্ট ক্লিয়ার? ওকে, আচ্ছা এরপর হচ্ছে দেখো বহু অসমাপিকা ক্রিয়া 3 নাম্বার। সরল বাক্য আরেকটা ভাবে হইতে পারে 3 নাম্বার, সেটা হচ্ছে বহু অসমাপিকা ক্রিয়া থাকবে, বহু অসমাপিকা ক্রিয়া, বহু অসমাপিকা ক্রিয়া প্লাস একটা সমাপিকা ক্রিয়া, একটা সমাপিকা ক্রিয়া থাকবে। কি বলছি বলতো? বহু অসমাপিকা ক্রিয়া প্লাস হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া থাকবে। মানে প্রথম যে ক্রাইটেরিয়া ছিল, যখন আমরা সরল বাক্য চিনি, প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া থাকবে, সরল বাক্য। নাম্বার 2, একটা সমাপিকা এবং একটা অসমাপিকা ক্রিয়া থাকবে, সরল বাক্য। নাম্বার 3, বহু অসমাপিকা ক্রিয়া কিন্তু একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে, সেটা হচ্ছে সরল বাক্য। রাইট? বুঝতে পারছি ভাইয়া? ওকে ফাইন, এখন আসো আমি যদি উদাহরণ দেই। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? কি বললাম? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? ওকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? খেয়াল করো এই জায়গাটা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো, এই জায়গায় দেখো দাঁড়িয়ে এটা একটা অসমাপিকা ক্রিয়া, আবারও দাঁড়িয়ে এটা একটা অসমাপিকা ক্রিয়া, কি দেখছো এটা একটা সমাপিকা ক্রিয়া। তার মানে একের অধিক যদি অসমাপিকা ক্রিয়া থাকে, তাহলে আমরা সেটা কি বলবো? বহু অসমাপিকা ক্রিয়া। কি থাকবে বলতো? একের অধিক। তার মানে বহু অসমাপিকা ক্রিয়া প্লাস হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া। কনসেপ্ট ক্লিয়ার ভাইয়া? বহু অসমাপিকা ক্রিয়া আর হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া, বহু অসমাপিকা ক্রিয়া প্লাস হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া। ওকে, বহু অসমাপিকা প্লাস হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া, তখন আমরা সেটা কি বলবো? সরল বাক্য বলবো। তখন আমরা সেটা কি বলবো? সরল বাক্য বলবো। তখন আমরা সেটা কি বলবো? সরল বাক্য বলবো। ওকে, আচ্ছা আচ্ছা এরপর আসো আমি যদি বলি, দেখো সে সিঁড়ি বেয়ে
সে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে সে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বলতে লাগলো ওকে এখন খেয়াল করো ভাইয়া এখানে দেখো অসমাপিক ক্রিয়াগুলো কোনগুলো সে সিঁড়ি বেয়ে একটা অসমাপিক ক্রিয়া উঠতে আরেকটা অসমাপিক ক্রিয়া বলতে আরেকটা অসমাপিক ক্রিয়া লাগলো এটা একটা সমাপিক ক্রিয়া বুঝতে পারছে তবে দেখো তো কয়টা অসমাপিক ক্রিয়া পেলাম টোটাল 4টা অসমাপিক ক্রিয়া পেলাম তার মানে বে এটা একটা অসমাপিক ক্রিয়া উঠতে একটা অসমাপিক ক্রিয়া উঠতে আরেকটা অসমাপিক ক্রিয়া বলতে এটা আরেকটা অসমাপিক ক্রিয়া তার মানে আমি কি পেলাম বহু অসমাপিক ক্রিয়া প্লাস হচ্ছে একটা সমাপিক ক্রিয়া যখন হবে সেটাও হচ্ছে তোমার কি বাক্য সরল বাক্য চেনার উত্তর পেলাম ভাইয়া বুঝতে পারছি আচ্ছা আচ্ছা এ পর্যন্ত ক্লিয়ার এরপর খেয়াল করো অনেক দেখেও দেখা শেষ হলো না কি বললাম অনেক দেখেও দেখা শেষ হলো না ওকে সো একটু খেয়াল করো তো এই যে অনেক দেখেও দেখা শেষ হলো না ওকে দেখেও এটা একটা তোমার অসমাপিকা ক্রিয়া অনেক দেখেও দেখা এটা আরেকটা অসমাপিকা ক্রিয়া শেষ হলো না এটা একটা তোমার সমাপিকা ক্রিয়া বুঝতে পারছি তার মানে অনেকগুলো অসমাপিকা ক্রিয়া এবং একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া যখন থাকবে তখন আমরা সেটাই কি বলবো বলো তো ভাইয়া তখন আমরা সেটাই বলবো সরল বাক্য কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো যখন অনেকগুলো অসমাপিকা ক্রিয়া বাট একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে তখন আমরা সেটাই কি বলবো বলো তো সরল বাক্য বলবো আচ্ছা তার মানে আমরা কয়টা ক্রাইটেরিয়া পাইলাম বলো তো ভাইয়া আমরা 3টা ক্রাইটেরিয়া পাইলাম নাম্বার 1 হচ্ছে তোমার একটা মাত্র সরল বাক্য থাকবে কি থাকবে একটা মাত্র সরল বাক্য থাকবে এক জায়গায় সবগুলো লিখে দিচ্ছি দেখো একটা সমাপিকা ক্রিয়া প্রথম যেটা একটা সমাপিকা ক্রিয়া ওকে নাম্বার 2 সেটা হচ্ছে একটা অসমাপিকা এবং একটা অসমাপিকা প্লাস একটা সমাপিকা ক্রিয়া থাকবে একটা অসমাপিকা প্লাস হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া থাকবে শেষ আর নাম্বার 3 হচ্ছে বহু অসমাপিকা প্লাস একটা সমাপিকা কনসেপ্ট ক্লিয়ার এন্ড আরেকটা ভাবে তোমার সরল বাক্য হইতে পারে সেটা হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া উজ্জ থাকতে পারে একটা সমাপিকা ক্রিয়া তোমার উজ্জ থাকবে কি থাকবে একটা সমাপিকা ক্রিয়া উজ্জ থাকবে কি থাকবে একটা সমাপিকা ক্রিয়া উজ্জ থাকবে মানে হচ্ছে তোমার সাইলেন্ট থাকবে সো এই যে 4টা ক্যাটাগরিতে তোমার কি হবে বলো তো ভাইয়া এই 4টা ক্যাটাগরিতে হচ্ছে তোমার সরল বাক্য হবে কি হবে সরল বাক্য হবে ওকে তার মানে একটা হচ্ছে তোমার একটা সমাপিকা ক্রিয়া থাকবে যখন যদি দেখবো আমরা শুধুমাত্র একটা সমাপিকা ক্রিয়া থাকবে তখন সেটা সরল বাক্য যখন আমি দেখবো যে একটা অসমাপিকা ক্রিয়া একটা সমাপিকা ক্রিয়া থাকবে তখন সেটা সরল বাক্য বহু অসমাপিকা প্লাস একটা সমাপিকা তখন সরল বাক্য এন্ড নাম্বার 4 যেটা একটা সমাপিকা ক্রিয়া উজ্জ থাকবে এই জিনিসটা আমরা একটু এখন দেখবো একটা সমাপিকা ক্রিয়া উজ্জ থাকবে এই জিনিসটা একটু আমরা দেখবো ওকে একটা সমাপিকা ক্রিয়া উজ্জ থাকবে এই জিনিসটা একটু আমরা দেখি কেমন এই জিনিসটা একটু আমরা দেখি ওকে ফাইন খেয়াল করব একটা সমাপিকা ক্রিয়া কি থাকবে উজ্জ থাকবে একটা সমাপিকা ক্রিয়া উজ্জ থাকবে কি থাকবে উজ্জ থাকবে ওকে একটা সমাপিকা ক্রিয়া উজ্জ থাকবে এখন আসলে খেয়াল করে আমি বললাম ধরো আমি খুব কমন একটা উদাহরণ দিই ধরো আমি বললাম আমি তোমাকে ফোন করলাম যে ধরো সাব্বির তুমি কোথায় তুমি বললা যে ভাইয়া আমি স্কুলে কি বললাম আমি কি বললা যে ভাইয়া আমি স্কুলে ওকে এখন একটু খেয়াল করো তো ভাইয়া
এই বাক্যে আমি স্কুলে বলার পরে তুমি দেখো আমি কি বুঝে নেই, এখানে কি কোনো ক্রিয়া আছে? কোনো ক্রিয়া নেই, তাই বলে কি এটা বাক্য না? না, এটা বাক্য। কোন বাক্য? এটা সরল বাক্য। কিভাবে সরল বাক্য? আমি স্কুলে আছি, তুমি যে এই যে ভাইয়া আমি স্কুলে আছি, যে এটা তুমি হাইড করে রাখছো বা উজ্জ্বল রাখতেছো, সাইলেন্ট রাখতেছো, তাই না? সো আমাকে বুঝে নিতে হচ্ছে যে তুমি স্কুলে, এটা বলা মানে হচ্ছে তুমি স্কুলে আছো। ওকে, বা আমি তো তোমাকে বলতেছি যে ধরো আমি তোমাকে কল দিতেছি, তুমি বলো যে ভাইয়া আমি আম্মুর সাথে ফোনে, এই যে তুমি ফোনে মানে কি? ফোনে আছো, কলে আছো, তাই তো? সো এই জিনিসটা তোমাকে বুঝে নিতে হচ্ছে যে ভাইয়া আমি যে স্কুলে আছি, এই আছিটা হচ্ছে কি? উজ্জ্বল আছে বা সাইলেন্ট আছে, তাই তো? তার মানে এটাকে আমরা এটাকে আমরা কি বলবো? এটাকেও আমরা সরল বাক্য বলবো। এটাকেও আমরা সরল বাক্য বলবো। কেন সরল বাক্য বলবো? একটা সমাপিকা ক্রিয়া উজ্জ্বল থাকবে, যখন উজ্জ্বল থাকবে তখন আমরা সেটাকে কি বলবো? সরল বাক্য বলবো। কনসেপ্ট ক্লিয়ার? দেখো 2, আমি বললাম ধরো সুশিক্ষিত লোক মানেই স্বশিক্ষিত। কি বলছি? সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। তুমি এই বাক্যে ভাইয়া একটা ক্রিয়াও খুঁজে পাবা না, তাই বলে কি এটা বাক্য না? সুশিক্ষিত লোক মানেই মাত্রই স্বশিক্ষিত। দেখো তো এখানে কোনো ক্রিয়া আছে কিনা। আচ্ছা, সুশিক্ষিত লোক মাত্রই হচ্ছে স্বশিক্ষিত। ওকে, সুশিক্ষিত লোক মাত্রই হচ্ছে স্বশিক্ষিত। সো এই যে সুশিক্ষিত লোক মাত্রই, এখানে কিন্তু কোনো ক্রিয়া নাই এই পুরোটা বাক্যে। সো এই সুশিক্ষিত লোক মাত্রই হয় স্বশিক্ষিত, এই যে হয় যে ক্রিয়াটা, এটা কিন্তু এরকম কি আছে ভাইয়া বলো তো? সাইলেন্ট আছে, উজ্জ্বল আছে, তাই তো? সো এই সুশিক্ষিত লোক মাত্রই হয় স্বশিক্ষিত, মানে সাইলেন্ট আছে, যেটা সাইলেন্ট থাকলেও সেটা কোন ক্রিয়া হবে? সেটা কোন বাক্য হবে? সেটা হচ্ছে তোমার সরল বাক্য হবে। কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো? কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো? দেখো নাম্বার 3, মাংসভোজী পশু অত্যন্ত বলবান। দেখো বলবান, এখানে কিন্তু কোনো ক্রিয়া নাই। দেখো কোনো ক্রিয়া নাই। মাংসভোজী পশু অত্যন্ত বলবান, কোনো ক্রিয়া নাই, তাই না? সো এই যে মাংসভোজী পশু অত্যন্ত বলবান, এটা কিন্তু একটা সাইলেন্টলি একটা ক্রিয়া আছে। সেটা কি? মাংসভোজী পশু অত্যন্ত বলবান হয়, এটা হচ্ছে তোমার এই ক্রিয়াটা। কেমন? সরল বাক্য। মানে এই সাইলেন্টলি যেহেতু ক্রিয়াটা আছে, এটাকে আমরা কি বলবো? একটা সরল বাক্য বলবো। যখন দেখবা মাংসভোজী পশু অত্যন্ত বলবান হয়, তার মানে হয় ক্রিয়াটা কি আছে? তোমার সাইলেন্ট আছে, এই জন্য আমরা এটা কি বলবো বলো তো ভাইয়া? এটাকে আমরা বলবো সরল বাক্য। কনসেপ্ট ক্লিয়ার? ওকে, এরপর দেখো আমি যদি বলি জ্ঞানী লোক সকলের শ্রদ্ধার পাত্র। কি বললাম? জ্ঞানী লোক সকলের শ্রদ্ধার পাত্র। জ্ঞানী লোক সকলের শ্রদ্ধার পাত্র। ওকে, দেখো জ্ঞানী লোক সকলের শ্রদ্ধার পাত্র, এই জায়গাটা একটু তোমরা খেয়াল করো। জ্ঞানী লোক সকলের শ্রদ্ধার পাত্র, এখানে কিন্তু কোনো ক্রিয়া নেই। কোনো ক্রিয়া আছে? কোনো ক্রিয়া আছে? কোনো ক্রিয়া নাই। জ্ঞানী লোক সকলের শ্রদ্ধার পাত্র, কোনো ক্রিয়া আছে? নাই। সো এখানে কি হবে? জ্ঞানী লোক সকলের শ্রদ্ধার পাত্র, এখানে কোনো ক্রিয়া নাই। জ্ঞানী লোক হয়, এই যে হয়, এটাকে আমরা কি বলবো? ক্রিয়া বলবো। কেমন? এই জ্ঞানী লোক হয় সকলের শ্রদ্ধার পাত্র, এই হয়টা হচ্ছে কি আছে? সাইলেন্টলি আছে, এই জন্য আমরা এটা কি বলবো? সরল বাক্য বলবো। কনসেপ্ট ক্লিয়ার ভাইয়া? কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো? ওকে, সো আমরা মোটামুটি সরল বাক্য হওয়ার যে 4টা ক্রাইটেরিয়া আমরা সবগুলাই দেখলাম। একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া থাকবে, একটা অসমাপিকা ক্রিয়া প্লাস হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া থাকবে, বহু অসমাপিকা প্লাস হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া থাকবে, একটা সমাপিকা ক্রিয়া উজ্জ্বল থাকবে। প্রত্যেকটা ভাইয়া দেখাই দিচ্ছি। এই পর্যন্ত সবাই ক্লিয়ারলি হইলে ভাইকে একটু ঝটপট কমেন্ট সেকশনে জানাও যে ভাইয়া ক্লিয়ার, ডান, বুঝতে পারছি। একটু সবাই একসাথে জানাও। আচ্ছা, একটু সবাই কমেন্টসে জানাও এ পর্যন্ত ক্লিয়ার কিনা।
ওকে, আচ্ছা এবার আসি ভাইয়া জটিল বা মিশ্র বাক্যে। কি বাক্য বলতো? জটিল বা মিশ্র বাক্য। জটিল বা মিশ্র বাক্য এটা কিভাবে হয়? ক্লিয়ার, ডান, বুঝতে পারছি। আচ্ছা ওকে, জটিল বাক্য বা মিশ্র বাক্য এটা চেনার প্রথম একটা উপায় হচ্ছে একটা প্রধান খণ্ড বাক্য এবং একাধিক আশ্রিত বা অপ্রধান একটা স্বাধীন বাক্য। আমি এভাবে লিখি, একটা স্বাধীন বাক্য বাকি সব পরাধীন। বাকি সব পরাধীন বাক্য। ওকে, একটা স্বাধীন বাক্য বাকি সব পরাধীন বাক্য যখন থাকবে তখন আমরা সেটাকে জটিল বা মিশ্র বাক্য বলবো। কেমন? এরপরে তোমার যদিও, তিনি, যথাপি, তারপর হচ্ছে যে, সে, যা, তা, যিনি, তিনি, এগুলো লিখে রাখো। যে, যারা, তারা লিখে দিচ্ছি। কেমন? দেখো, এরপর হচ্ছে তোমার যারা, তারা, যে, সে, যিনি, তিনি, যদিও, তথাপি, এই জিনিসগুলো থাকবে। হ্যাঁ, এই জিনিসগুলো থাকবে, তখন আমরা সেটাকে বলবো জটিল বা মিশ্র বাক্য। ওকে ফাইন, আশা করি একটা উদাহরণ দিই। ওকে, ভাই বললাম ধরো যদিও তিনি পণ্ডিত। কি বললাম? যদিও তিনি পণ্ডিত তথাপি তিনি বিনয়ী নন। তথাপি তিনি বিনয়ী নন। ওকে, খেয়াল করো এই জায়গাটা। যদিও তিনি পণ্ডিত, দেখো যদিও তিনি পণ্ডিত আর তিনি বিনয়ী নন। খেয়াল করো, আমি যদি বলি শুধু তিনি বিনয়ী নন, হ্যাঁ, এটা কিন্তু একটা তোমার কি বাক্য? স্বাধীন বাক্য, মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করছে। বাট আমি যদি বলি যদিও তিনি পণ্ডিত, দেখো এটা হচ্ছে একটা মানে পরাধীন বাক্য। যদিও তিনি পণ্ডিত, মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করতেছে না, একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট। যদি আমি বলি তিনি বিনয়ী নন, তখন হচ্ছে কি বলতো? এই যদিও তিনি পণ্ডিত, এটার বাকি অংশ এটা সাপোর্ট দিচ্ছে, ব্যাকআপ দিচ্ছে, তাই তো? সো যদিও তিনি পণ্ডিত এখানে একটা স্বাধীন বাক্য এবং বাকি সব পরাধীন বাক্য। এই যদিও তিনি পণ্ডিত এটা একটা পরাধীন বাক্য। কেমন? তিনি বিনয়ী নন, এটা একটা তোমার স্বাধীন বাক্য। ওকে, সো যদিও তিনি পণ্ডিত তথাপি তিনি বিনয়ী নন, তার মানে যদিও তিনি পণ্ডিত এটা হচ্ছে তোমার কি? একটা তোমার পরাধীন বাক্য। তিনি বিনয়ী নন এটা একটা তোমার স্বাধীন বাক্য। ওকে, সো পরাধীন বাক্য আর স্বাধীন বাক্য বুঝতে হবে। মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ না করলে সেটা হচ্ছে পরাধীন বাক্য, করলে হচ্ছে স্বাধীন বাক্য। ওকে, আচ্ছা আমি বললাম যিনি পরের উপকার করেন তাকে সবাই শ্রদ্ধা করে। শ্রদ্ধা করে। খেয়াল করি এই জায়গাটা, এই যে যিনি পরের উপকার করেন, যিনি পরের উপকার করেন এটা পরাধীন বাক্য। আমি বললাম দেখো যিনি পরের উপকার করেন, তাহলে তুমি কিন্তু মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ হচ্ছে না, বা তুমি বুঝতেছো না ভাইয়া যিনি উপকার করেন তারপরে কি? এই যে তাকে সবাই শ্রদ্ধা করে, ধরো আমি এই অংশটুকু বললাম যে তাকে সবাই শ্রদ্ধা করে, এই অংশটুকু বললে কিন্তু তুমি বুঝতেছো যে মনের ভাব এটা মোটামুটি সম্পূর্ণ প্রকাশিত হচ্ছে। তাকে সবাই শ্রদ্ধা করেন, মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশিত মোটামুটি হচ্ছে। বাট আমি যদি বলি যিনি পরের উপকার করেন, এই জায়গাতে কিন্তু মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ হচ্ছে না। তাকে সবাই শ্রদ্ধা করে, এই জায়গাতে আবার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশিত হচ্ছে। কনসেপ্ট ক্লিয়ার? তবে এটা হচ্ছে তোমার জটিল বা মিশ্র বাক্য। এটা হচ্ছে তোমার কি? জটিল বা মিশ্র বাক্য। ওকে ওকে, আমি বললাম ধরো যে নির্বোধ সে এ কাজ করে। কি বললাম? যে নির্বোধ সে এ কাজ করে। ওকে, খেয়াল করি এই জায়গাটা, যে নির্বোধ, দেখো এই যে নির্বোধ,
এটা অপ্রধান বাক্য। সে এই কাজ করে, সে এই কাজ করে, স্বাধীন বাক্য। তো একটা মাত্র তোমার স্বাধীন বাক্য এবং বাকি সব পরাধীন বাক্য থাকবে, তখন আমরা সেটাকে কি বলবো, জটিল বা মিশ্র বাক্য। আমি বললাম ধরো যে লোক দুর্জন সে পরিত্যাজ্য, কি বললাম, যে লোক দুর্জন, যে লোক দুর্জন, যে লোক দুর্জন, একটা পরাধীন বাক্য, যে লোক দুর্জন সে পরিত্যাজ্য, যে লোক দুর্জন সে পরিত্যাজ্য, পরিত্যাজ্য। ওকে, যে লোক দুর্জন সে হচ্ছে পরিত্যাজ্য। ওকে, খেয়াল করো এই জায়গাটা, এই যে লোক দুর্জন এটা হচ্ছে একটা তোমার কি বাক্য বলো তো, পরাধীন বাক্য। সে পরিত্যাজ্য, ধর আমি যদি একটু বললাম সে পরিত্যাজ্য, হ্যাঁ, তবে স্বাধীন বাক্য। কনসেপ্ট ক্লিয়ার? সো একটা স্বাধীন, বাকি সব পরাধীন বাক্য যেখানে থাকবে সেটাকে আমরা জটিল বা মিশ্র বাক্য বলবো। আচ্ছা, আমি যদি বলি দেখো, যখন আমরা পৌঁছালাম তখন খবর পেলাম জাহাজটি ছেড়ে চলে গেছে, জাহাজটি ছেড়ে চলে গেছে। ওকে, খেয়াল করি এই জায়গাটা, যখন আমরা পৌঁছালাম। ওকে, এইটা হচ্ছে একটা তোমার পরাধীন বাক্য। কি বাক্য? পরাধীন বাক্য। ওকে, তখন খবর পেলাম জাহাজটি ছেড়ে চলে গেছে, তখন খবর পেলাম জাহাজটি ছেড়ে চলে গেছে, এটা হচ্ছে একটা স্বাধীন বাক্য। তখন খবর পেলাম, আমি যদি তোমাকে শুধু এইটুক বলি যে তখন খবর পেলাম জাহাজটি ছেড়ে চলে গেছে, তাহলে তুমি কিন্তু ভাইয়া অনেক বেশি পেন খাবা না, এটা বুঝে যাবা। বাট আমি যদি তোমাকে বলি যখন আমরা পৌঁছালাম, তখন তুমি তাকায় আসো ভাইয়া তারপর কি হয়েছে। এই যে পরাধীন বাক্য, এটা হচ্ছে স্বাধীন বাক্য, একটা মাত্র স্বাধীন বাক্য, বাকি সব পরাধীন বাক্য যখন থাকবে তখন আমরা সেটাকে কি বলবো, জটিল বা মিশ্র বাক্য। কনসেপ্ট ক্লিয়ার? সেম ভাবে ধরো আমি আরো একটা উদাহরণ দিই, যদি আমি বললাম যদিও তার চুল পেকেছে তার বুদ্ধি পাকেনি, যদিও তার চুল পেকেছে, যদিও তার চুল পেকেছে তবুও তার বুদ্ধি পাকেনি। ওকে, এই যে দেখো, যদিও তার চুল পেকেছে, এ পর্যন্ত হচ্ছে কি পরাধীন। যে ভাই আমি বললাম যে দেখো যদিও তার চুল পেকেছে, তখন তুমি তাকে আসো ভাইয়া তারপর কি হয়েছে, তবুও তার বুদ্ধি পাকেনি, এটা হচ্ছে তোমার কি পরাধীন বাক্য। যদিও তার চুল পেকেছে তবুও তার বুদ্ধি পাকেনি, সো এটা হচ্ছে স্বাধীন বাক্য, সরি এটা হচ্ছে পরাধীন বাক্য। তবুও তার বুদ্ধি পাকেনি, এটা হচ্ছে পরাধীন বাক্য। ওকে, আচ্ছা, আমি বললাম দেখো যেহেতু বৃষ্টি নেই, সেহেতু ফসল নষ্ট হবে। ওকে, এন্ড খেয়াল করো ভাইয়া, যেহেতু বৃষ্টি নেই, এই যে এই অংশটা হচ্ছে তোমার পরাধীন। তুমি তাকে আসো ভাইয়া বৃষ্টি নেই, তারপর সেহেতু ফসল নষ্ট হবে, এটা হচ্ছে তোমার স্বাধীন। ওকে, এখন দেখো যেহেতু বৃষ্টি নেই সেহেতু ফসল নষ্ট হবে, যেহেতু থাকলে সেহেতু আনছি, সুতরাং এই যেহেতু বৃষ্টি নেই এই অংশটা হচ্ছে তোমার কি বলতো, এটা পরাধীন বাক্য, এন্ড এটা হচ্ছে এটা তোমার স্বাধীন বাক্য। সো একটা আরেকটার উপর কি ডিপেন্ডেন্ট। ওকে, আচ্ছা, সেম ভাবে আমি বললাম ধরো যিনি কীর্তিমান, কি বললাম, যিনি কীর্তিমান, কি বললাম, যিনি কীর্তিমান তিনি অমর, ওকে। সো এখন খেয়াল করি, এই যে যিনি কীর্তিমান এটা কি হলো, একটা তোমার পরাধীন বাক্য, এন্ড তিনি অমর এটা একটা তোমার স্বাধীন বাক্য। ওকে, সো যিনি কীর্তিমান তিনি হচ্ছে অমর, সো এই যে তিনি অমর এটা একটা স্বাধীন বাক্য, যিনি কীর্তিমান এটা হচ্ছে পরাধীন বাক্য। সো একটা পরাধীন বাক্য একটা স্বাধীন বাক্য হলে সেটাকে আমরা কি বলবো, তখন আমরা সেটাকে কি বলবো বলো তো ভাইয়া, তখন আমরা সেটাকে বলবো জটিল বা মিশ্র বাক্য। ওকে,
তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি? তুমি হবে কি আমার বন্ধু? খেয়াল করি এই জায়গাটা, যে লোক মূর্খ, যে লোক মূর্খ, ওকে, এটা হচ্ছে তোমার যে লোক মূর্খ, এটা হচ্ছে তোমার পরাধীন বাক্য। যে লোক মূর্খ, এটা হচ্ছে পরাধীন। সে অবজ্ঞার পাত্র, এটা হচ্ছে তোমার স্বাধীন। ওকে, সো এই ব্যাপারটা, যে লোক মূর্খ সে অবজ্ঞার পাত্র, সে অবজ্ঞার পাত্র, যে লোক মূর্খ, এটা হচ্ছে তোমার পরাধীন, এটা হচ্ছে তোমার স্বাধীন। সো পরাধীন এবং স্বাধীন বুঝাইছি না, এভাবে তোমাকে অ্যান্সার করতে হবে। ওকে, সো খেয়াল করি ভাইয়া, যারা সংস্কৃতিবান তারা শান্তিপ্রিয় হয়। আরেকটা বাক্য, যারা সংস্কৃতিবান তারা শান্তিপ্রিয় হয়। সো যারা সংস্কৃতিবান, যারা সংস্কৃতিবান, ঠিক আছে, যারা সংস্কৃতিবান আবার হচ্ছে তারা শান্তিপ্রিয় হয়। সো এই যে যারা সংস্কৃতবান, এটা হচ্ছে তোমার এটা পরাধীন বাক্য। তারা শান্তিপ্রিয় হয়, এটা একটা তোমার স্বাধীন বাক্য। কনসেপ্ট ক্লিয়ার? সো ফ্যাক্ট হচ্ছে এটাই, যখন আমরা দেখবো স্বাধীন বাক্য প্লাস হচ্ছে যে একটা মাত্র স্বাধীন বাক্য, বাকি সব পরাধীন বাক্য আছে, তখন আমরা সেটাকে জটিল বা মিশ্র বাক্য বলবো। কনসেপ্ট ক্লিয়ার? সো আজকের ক্লাসে আমরা মোটামুটি তোমার সরল বাক্য এবং জটিল ও মিশ্র বাক্য দুইটা ভালোভাবে দেখছি। সরল বাক্য এর বাইরে কিছু নাই, জটিল বাক্য সেম জিনিস, এর বাইরে কিছু নাই। ওকে, আমরা পেইড ব্যাচে ইনশাল্লাহ, আমি তো ফ্রিতে হচ্ছে এটা ফ্রিতে ক্লাস নিলাম, বাট পেইড ব্যাচে যৌগিক বাক্য দিব, তারপর হচ্ছে তোমার অস্তিবাচক, নেতিবাচক, ঠিক আছে, প্রশ্নবোধক, এই জিনিসগুলো সবগুলো ভালোভাবে পড়ানো হবে। অ্যান্ড পাশাপাশি প্র্যাকটিস করানো হবে, যেখানে হচ্ছে আমরা রূপান্তর করবো বাক্য। যে একটা বাক্যে ধরো তোমার জটিলে আছে, আমরা সরলে নিয়ে যাব, সরলে আছে আমরা জটিলে নিয়ে যাবো, মিশ্রতে নিয়ে যাব, কেমন? সো এভাবে আমরা রূপান্তরটা শিখবো, একটা আরেকটা বাক্যের পরে আমরা রূপান্তরটা শিখবো। ওকে, সো মোটামুটি এ পর্যন্তই আজকে আমরা যা যা শিখলাম, সরল বাক্য, জটিল ও মিশ্র বাক্য। অ্যান্ড নেক্সট যে ক্লাসগুলো হয় আমাদের পেইড ব্যাচে, কেমন? তো সবাই সে পর্যন্ত ভালো থাকি, সুস্থ থাকি, সুন্দর থাকি, দেখা হবে ইনশাল্লাহ পেইড ব্যাচে হয়তো। আসসালামু আলাইকুম।